এক সেকেন্ড। ওকে, তো ঠিক আছে, আমরা শুরু করে দেই। তো ঠিক আছে, আজকে জুমে ক্লাস হবে না। আমি আগেই বলে রাখি, এটা মূলত একটা পেইড ব্যাচের ক্লাস। আজকে আমরা পাবলিকলি করছি, আবার অনেকদিন পরে আবার একটা পাবলিক ক্লাস নিচ্ছি, পেইড ব্যাচের ক্লাসটা। তো ঠিক আছে, তো আমরা শুরু করে দিই, আমরা ক্লাসটা শুরু করে দিই। তো সময়, দূরত্ব, গতিবেগ। তো গতিবেগ আর বেগ নির্ণয় করা এক এক করে। সবাই রেডি হয়ে থাকলে রেডি কথাটা বলে দেন, আমরা শুরু করি। সবাই রেডি হয়ে থাকলে রেডি কথাটা বলে দেন, আমরা শুরু করি। আর যদি ক্লাসটা পরবর্তীতে মনে হয় যে আপনারা সেভ করে রাখবেন, রাখতে পারেন, শেয়ার দিয়ে রাখতে পারেন, যাতে করে পরবর্তীতে দেখা যায়। ঠিক আছে, ওকে, আমরা শুরু করি তাহলে। প্রথমত আমাদের একেবারে প্রথম যেই জিনিসটা আমাদের যে থাকবে, সেটা হচ্ছে, একজন বলছে এইচএসসি 26-এর যেই একটা ফ্রি গ্রুপ খুলেছি সেখানে ক্লাস হচ্ছে না। তোমাদের ক্লাস, এইচএসসি 26 ব্যাচের যে ক্লাস, সেই ক্লাসগুলো শুরু হবে 15 তারিখ থেকে, 15 তারিখের পর থেকে আবার। কারণ তোমাদের টেস্ট পরীক্ষা চলছে, সেই জন্য বন্ধ আছে তোমাদের ফ্রি ক্লাসটা, বুঝছো? ঠিক আছে, দেখেন যে বেগ, গতিবেগ আর দূরত্ব, এটা তো বেগ বা গতিবেগ, গতিবেগ সমান যে কোনো একটা নির্দিষ্ট দূরত্ব, যত দূরত্ব অতিক্রম করবে তাকে আমরা যদি সময় দিয়ে ভাগ করি তাহলে গতিবেগ পাওয়া যায়। যদিও বেগ মানে ফিজিক্সের ক্ষেত্রে বেগ আলাদা জিনিস, এরকম আরেকটা রাশি আছে দ্রুতি, আলাদা জিনিস। কিন্তু আমরা পাটিগণিতে বেগ বলতে নর্মালি দূরত্ব ভাগ সময়কেই বেগ বলি, প্রতি একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে। এই কথাটার অর্থ হলো যে দূরত্ব এমন হতে পারে, ছোট দূরত্ব ছোট সময় থাকতে পারে। এই ক্ষেত্রে 1 মিটার, মনে করেন 1 সেকেন্ডে কত মিটার অতিক্রম করছে, সেটাকে বেগ বলা যেতে পারে। অথবা 1 ঘন্টায় কত কিলোমিটার অতিক্রম করছে, সেটাকে বেগ বলা যেতে পারে। তার মানে বেগ যে আছে, গতিবেগ যে আছে, এটা আমরা অনেকভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এই কথার অর্থ কি, যে প্রতি ঘন্টায় কত কিলোমিটার করে যাচ্ছে, অথবা প্রতি মিনিটে কত মিটার যাচ্ছে, বা প্রতি সেকেন্ডে কত মিটার যাচ্ছে, এইভাবে করে আমরা বেগ নির্ণয় করতে পারি। তো বেগ নির্ণয় করার অনেকটা প্রসেস আছে, অনেকগুলো প্রসেসের মধ্যে আমি একটা কথা যদি আমি বলি, মনে করেন আপনার কাছে, এটা একটু আমি কথাটা বলি, এই যে দেখেন ভালো করে বুঝেন। মনে করেন একটা গাড়ির গতিবেগ, এই যে গতিবেগ সেকেন্ডে 15 মিটার। এই যে সেকেন্ডে 15 মিটার যে বললাম, একটা গাড়ির গতিবেগ কথাটা যদি আমি বলি, একটা গাড়ির গতি সেকেন্ডে 15 মিটার, মানে কি, যে 1 সেকেন্ডে 15 মিটার পথ যায়, 1 সেকেন্ডে 15 মিটার পথ যায়। এই কথাটার অর্থ হচ্ছে ওই গাড়িটার গতিবেগ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে 15 মিটার যায়, মানে 15 মিটার পার সেকেন্ড। এই গাড়িটার গতিবেগ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, জুমে আজকে অ্যাড হচ্ছে না, জুমে ক্লাস হচ্ছে না। আচ্ছা, তো দেখেন 1 সেকেন্ডে 15 মিটার যায়, তার মানে গতিবেগ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। তো এইটা যেমন গতিবেগ, আমি এখনই বললাম যে প্রতি সেকেন্ডে কত মিটার যায়, এইটা যেমন গতিবেগ, এরকম হতে পারে প্রতি ঘন্টায় কত কিমি যায়, সেটাও গতিবেগ। তো এইটা যেমন গতিবেগ, এক গতিবেগ থেকে আরেক গতিবেগে এখানে বের করতে বলছে যে প্রতি ঘন্টায় কত কিলোমিটার যায়। আচ্ছা, এইটা ভেঙে ভেঙে করা যায়, মানে কি, ঐকিক নিয়মে করা যায়। কিরকম ঐকিক নিয়মে কিভাবে করা যায়, যে আমরা 1 ঘন্টা, আমরা যদি বলি 1 ঘন্টায় কত কিমি যাবে, আমরা বলবো 1 ঘন্টা মানে 60 মিনিট,
আর 1 মিনিট যেহেতু 60 সেকেন্ড, তাহলে 60 গুণন 60 মানে হচ্ছে 3600 সেকেন্ড। 60কে 60 দিয়ে গুণ করলে হয় 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড, ঠিক আছে। আবার কত কিমি বলেছে? 1 কিলোমিটার মানে কিন্তু 1000 মিটার। এই দুইটা জিনিস যদি আমরা জানি, 1 কিলোমিটার মানে 1000 মিটার, আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, তাহলে আমরা কনভার্সনটা করতে পারবো। কিভাবে করতে পারবো? যে দেখেন 1 সেকেন্ডে গাড়িটা যায় হচ্ছে 15 মিটার। যেহেতু 1 ঘন্টায়, প্রতি ঘন্টায় বলেছে, প্রতি ঘন্টা মানে কত সেকেন্ড? অ্যান্সার হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ডে যাবে 15 গুণন 3600, এটা 15 গুণন 3600, এত মিটার, এত মিটার পথ যাবে, 15 গুণন 3600 মিটার পথ যাবে। কিন্তু আমার কত মিটার চাই নাই, আমার চেয়েছে কত কিলোমিটার। কত মিটার চাই নাই, আমার চেয়েছে কিলোমিটার। তাহলে 15 গুণন 3600, 1 কিলোমিটার মানে যেহেতু 1000 মিটার, তাহলে 1000 দিয়ে ভাগ করলে কিলোমিটার পাওয়া যাবে। দেখেন মিটারের চেয়ে কিলোমিটার হচ্ছে বড় ইউনিট। 1 কিলোমিটার মানে 1000 মিটার, তাহলে যত মিটার হবে তাকে আমরা 1000 দিয়ে ভাগ করলে কিলোমিটার পাবো। তাহলে আমাদের আলটিমেটলি দাঁড়ালো এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, 2 দিয়ে ভাগ করলে এখানে 5 থাকে, এখানে 18 থাকে, 5 একে 5, 3 5 15, তাহলে 3 18 হচ্ছে 54, 3 18 54, তাহলে প্রতি ঘন্টায় 54 কিমি যাবে, তার মানে 54 অ্যান্সার হবে। তাহলে আমাদের 54 অ্যান্সার হবে, তাই না? এইটা হচ্ছে বেসিক নিয়ম। বেসিক নিয়মটা কি? বেসিক নিয়মটা হলো যে 1 সেকেন্ডেরটা বের করা আছে, যে 1 সেকেন্ডে 15 মিটার, তাহলে প্রতি ঘন্টা মানে কি? প্রতি ঘন্টা মানে 3600 সেকেন্ড, 3600 সেকেন্ডে কত মিটার? 3600 দিয়ে গুণ, 1000 দিয়ে ভাগ করলাম কেন? আমার চাইছে কিলোমিটারে। তাহলে কিলোমিটার হইলে কি, মিটারকে কিলোমিটারে আনতে হইলে 1000 দিয়ে ভাগ। ঠিক আছে, কথা কি বুঝেছি? ওকে ওকে, বুঝতে পেরেছি, ক্লিয়ার। তাহলে আমরা এই অঙ্কটা করার ক্ষেত্রে এই নিয়মটা যদি অ্যাপ্লাই করি, আমরা কি করতে পারবো? আমি একটা জিনিস জানতে চাই, সবাই কি বুঝেছি? যে 1 সেকেন্ডে 15 মিটার, তাহলে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, 3600 সেকেন্ডে কত মিটার? তাহলে 15 গুণন 3600, এইটা তো মিটার, কিলোমিটারে বের করতে হইলে 1000 দিয়ে ভাগ, 1000 দিয়ে ভাগ, তার মানে শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, তার মানে 5 দ্বিগুণে 10, 18 দ্বিগুণে 36। বুঝেছি, ক্লিয়ার, ক্লিয়ার, বুঝেছি। এরপরে এই দুইটা কেটে দিছি, তার মানে 3 18 54 হয়েছে। কিন্তু মজার ব্যাপার আছে, এই জায়গাটাই আমরা অনেক সময় শর্টকাট ইউজ করি। শর্টকাট ইউজ করা খারাপ না। কেন খারাপ না? সময় বাঁচে। কিন্তু বুঝে বুঝে শর্টকাট, আগে আমরা বুঝলাম এরপরে শর্টকাট ইউজ করব। যদি আমাদের কখনো মিটার প্রতি সেকেন্ড, প্রতি সেকেন্ডে কত মিটার দেওয়া থাকে, কোনো একটা মান যদি মিটার প্রতি সেকেন্ডে দেওয়া থাকে, সেখান থেকে আমাকে বের করতে হয় কিলোমিটার প্রতি ঘন্টায়, তাহলে আমরা একটা কাজ করব, সেটাকে 18/5 দিয়ে গুণ করে দিব। 18/5 দিয়ে কেন গুণ করব সেইটার লজিক তো এখানেই দেওয়া আছে। এই যে 18/5 আসছে, 3600কে 1000 দিয়ে কাটাকাটি করলে 18/5 আসে। আমরা যদি মনে রাখতে পারি এই কথাটা, আমাদের জীবন অনেক সহজ হয়ে যাবে। যে 15 মিটার প্রতি সেকেন্ড দেওয়া ছিল, আমার লাগবে প্রতি ঘন্টায় কত কিমি, মানে কত কিলোমিটার প্রতি ঘন্টা, এটা লাগবে। তাকে আমরা 18/5 দিয়ে গুণ করে দিব। 5 একে 5, 3 5 15, তার মানে 18 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে প্রতি ঘন্টায় 18 কিলোমিটার হবে। আমরা কি বুঝেছি? এই শর্টকাটটা বুঝলাম, ক্লিয়ার হয়েছি। তার মানে আমার যদি মিটার প্রতি সেকেন্ড দেওয়া থাকে, কিলোমিটার প্রতি ঘন্টা বের করতে হইলে 18/5 দিয়ে আমাদেরকে গুণ করতে হয়। সবাই কি বুঝেছি? আমাদের শর্টকাটটা করলে এমসিকিউতে টাইম বাঁচে। 18/5, এটা শর্টকাট করলে আমাদের টাইম বাঁচে। সবাই কি বুঝেছি? ক্লিয়ার? স্যার শর্টকাটে লিখিততে দিলে কি উত্তর দিবে না? মানে লিখিততে আপনি এই লাইনটা করতে হবে, এই লাইনটা একবারে করতে হবে, এই যে এই লাইনটা করবেন, তাহলেই হবে। সবাই কি পারবো? বুঝেছি, ক্লিয়ার? তাহলে বলেন এটার অ্যান্সার যারা পারবেন তাদের ক্ষেত্রে আমি বুঝে যাব আপনারা বুঝে গেছেন, তাদের ক্ষেত্রে বুঝে যাব যে বুঝে গেছেন, যে মিটার প্রতি সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি ঘন্টা, মিটার প্রতি সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি ঘন্টা কিভাবে বের করব।
24 সেকেন্ডে 200 মিটার, তাহলে 24 সেকেন্ডে 200 মিটার মানে কত মিটার প্রতি সেকেন্ড? তাহলে 200/24 মিটার প্রতি সেকেন্ড বেগ। মিটার প্রতি সেকেন্ড হচ্ছে বেগ, বেগটা হচ্ছে 200/24, তাহলে গতিবেগ হচ্ছে 200/24 মিটার প্রতি সেকেন্ড। আমার চেয়েছে গতিবেগ কত কিলোমিটার প্রতি ঘন্টা। কিলোমিটার প্রতি ঘন্টা হইলে আমরা কি করব, 18/5 দিয়ে গুণ করে দিব। 18/5 দিয়ে গুণ করে দিলেই কিলোমিটার প্রতি ঘন্টায় বের হয়ে যাবে। শেষ কাজ। এবার আমরা জাস্ট কাটাকাটি করব বসে বসে। 5 একে 5, 4 5 20, এখানে থাকলো 40, 6 দিয়ে কাটলে 3 6 18, 4 6 24, 4 একে 4, 4 10 40, তার মানে আসলো 30 কিলোমিটার প্রতি ঘন্টা। বলেন পারবেন কি পারবেন না? সবাই কি আমরা ক্লিয়ার হয়েছি? পারবো কি পারবো না? তাহলে আমাদের মিটার প্রতি সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি ঘন্টা বের করতে হইলে আমরা এই কাজটা করতেই পারি। আমরা কিন্তু ওই নিয়মে করতে পারতাম। 24 সেকেন্ডে যায় 200 মিটার, 1 সেকেন্ডে কত, 3600 সেকেন্ডে কত, মানে ঘন্টা মানে 3600 সেকেন্ডে কত, 3600 সেকেন্ডে বের করে সেটাকে 1000 দিয়ে ভাগ করতে পারতাম। সেইভাবেও করা যেত, সেভাবেও করা যেত, সেভাবেও আমরা করে ফেলতে পারতাম, কিন্তু আমরা আরেকটা নিয়মে করছি। হ্যাঁ, কেন গুণ করব স্যার? এই যে এখানে, এই জন্যই তো বললাম, এই যে মানে এই যে একটু আগে দেখাইলাম না, এই যে একটু আগে দেখাইলাম যে নিয়মটা কি, 1 সেকেন্ডে যত দূর যায় সেটা হচ্ছে এত মিটার প্রতি সেকেন্ড। তাহলে ঘন্টায় হইলে কি হবে, 3600 সেকেন্ডে কতটুকু যায়, তাহলে 3600 দিয়ে গুণ। আবার কিলোমিটার করতে হইলে 1000 দিয়ে ভাগ। এই 3600 কে 1000 দিয়ে ভাগ করলে আমার যে এই জিনিসটা 3600 দিয়ে গুণ হইলো 1000 দিয়ে যে ভাগ হইলো, এইটা কাটাকাটি করলে, এইটা কাটাকাটি করলে আমাদের আসে 18/5। এই জন্য 18/5 দিয়ে গুণ করতে হয়। একজন বলছে যে 18/5 কেন কেন গুণ করা লাগে? 18/5 কেন গুণ করা লাগে? কেন গুণ করা লাগছে? কারণ আমাকে কিলোমিটার প্রতি ঘন্টায় বের করতে হইলে 3600 সেকেন্ডে বের করতে হবে কত দূর যাবে, আবার মিটারকে কিলোমিটার করতে হলে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাই 3600 দিয়ে গুণে 1000 দিয়ে ভাগ, কাটাকাটি করলে আমাদের আসে 18/5। বুঝেছি? ক্লিয়ার? সবাই বুঝছি? 18/5 দিয়ে গুণ করলে আমাদের কি হবে, মিটার প্রতি সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি ঘন্টা বের হয়ে যাবে। কারা কারা বুঝেছি একটু আমাকে বলেন, বলেন বলেন, কারা কারা বুঝেছেন? কারা কারা বুঝেছেন? কারা কারা বুঝতে পেরেছেন? যারা বুঝেছেন ক্লিয়ার লেখেন। মিটার প্রতি সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি ঘন্টা বের করা। যেমন এইটাও 112 মিটার পথ গেছে 12 সেকেন্ডে, তাহলে 12 সেকেন্ডে গেছে, 12 সেকেন্ডে গেছে, 12 সেকেন্ডে গেছে হচ্ছে 120 মিটার, তাহলে 1 সেকেন্ডে কত যাবে, তাহলে 120/12 মানে 10 মিটার। এটা তো 1 সেকেন্ডে গেছে, কিন্তু আমার লাগবে ঘন্টায়। ঘন্টায় বের করতে হইলে ঘন্টা মানে কত সেকেন্ড, 3600 সেকেন্ড, তাহলে 3600 সেকেন্ড যাবে 10 গুণন 3600, এত মিটার, কিন্তু আমি তো চাই কিলোমিটারে, তাহলে 10 গুণন 3600 ভাগ হবে 1000, তাহলে কিলোমিটারে বের হবে, তাহলে কিলোমিটার প্রতি ঘন্টায় বের হয়ে গেল। এই যে কেন 18/5 দিয়ে গুণ, এই শূন্য কেটে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, এই যে এখানে 18/5 দিয়ে আমাদের আসলে এই জন্য মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি ঘন্টায় আসতে হলে 18/5 দিয়ে গুণ দেওয়া লাগে। তার মানে এটা আসলো 36 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাই আমাদের ছিল বেসিক নিয়ম, এটাই হচ্ছে আমাদের বেসিক নিয়ম। শর্টকাট নিয়ম কি ছিল? শর্টকাটে বলেছি জাস্ট আমরা 18/5 দিয়ে গুণ দিব, এই লাইন তিনটা না করে আমরা কি করব, বুঝে বুঝে যে টাইম বাঁচানোর জন্য আমরা বুঝে কাজটা করব, যে মিটার পার সেকেন্ড মানে এই যে মিটারকে সেকেন্ড দিয়ে ভাগ করছি, তার মানে 10 মিটার পার সেকেন্ড ছিল, সেখান থেকে কিলোমিটার প্রতি ঘন্টায় বের করতে হলে আমরা জাস্ট 18/5 দিয়ে গুণ করে দিব, তাহলেই কিমি পার ঘন্টায় বের হয়ে যাবে। 5 একে 5, 5 দুগুণে 10 মানে 36 কিলোমিটার প্রতি ঘন্টা। বুঝেছেন? ক্লিয়ার? ওকে ওকে, ঠিক আছে। এখন বলেন, আপনার যদি উল্টা কাজটা করতে হয়, আপনার বেসিক কি বলে, মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি ঘন্টায় বের করতে হইলে, যদি আমাদের 18/5 দিয়ে গুণ করা লাগে,
তাহলে বলেন তো উল্টা কাজটা করতে হলে এই জায়গা থেকে এই জায়গায় আসতে হলে কি দিয়ে গুণ করা লাগবে? এই জায়গা থেকে এই জায়গায় আসতে হলে কি দ্বারা গুণ করা লাগবে? তাহলে উল্টায় যাবে, তাহলে জাস্ট উল্টায় যাবে, 5/18 দ্বারা গুণ করা লাগবে। অর্থাৎ মনে করেন আপনার দেওয়া আছে 36 কিলোমিটার প্রতি ঘন্টা, আপনার দেওয়া আছে 36 কিলোমিটার প্রতি ঘন্টা, আপনাকে বলা হইলো 36 কিলোমিটার প্রতি ঘন্টা মানে কত মিটার পার সেকেন্ড। আপনাকে ছোট ইউনিটটা বের করতে বললো, কত মিটার পার সেকেন্ড। কিলোমিটার হচ্ছে ছোট মিটার, ঘন্টার চেয়ে ছোট হচ্ছে সেকেন্ড, এইটা বের করতে বললো। তাহলে কত হবে? তাহলে আমি বললাম ওইবার আর 18/5 না, এটা উল্টাটা বের করতে বসে, তখন 5/18। তখন আমরা 36 গুণন দিব 5/18, এত মিটার পার সেকেন্ড। তাহলে কাটাকাটি করলে আমাদের 10 মিটার পার সেকেন্ড আসে। এই যে দেখেন, এই যে দেখেন, আমরা 10কে ভেঙে 36 করছি, আর 36কে ভেঙে 10 পাইছি। সবাই কি বুঝেছি? 10কে ভেঙে 36 পাইছি, 36কে ভেঙে 10 পাইছি। তাহলে কিলোমিটার প্রতি ঘন্টা বানাতে হইলে তাহলে আমাকে 18/5 দিয়ে গুণ দিতে হবে, মিটার প্রতি সেকেন্ড বানাইতে হইলে 5/18 দ্বারা গুণ দিতে হবে। বুঝেছি? বেসিক দিয়ে করলে হবে। ক্লিয়ার? বুঝেছি সবাই? ওকে, আচ্ছা এখন কথা হলো গতিবেগের তো এগুলো ইউনিট কনভার্সন। এখন কথা হলো আপনাকে আমি যদি বলি, কথাটা যদি আমি এরকম বলি যে গতিবেগ সমান দূরত্ব ভাগ যেহেতু সময়, দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে গতিবেগ পাওয়া যায়, তাই না? দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে গতিবেগ পাওয়া যায়। মানে বিষয়টা এরকম যে আমি যদি বলি আমি 6 ঘন্টায় ঢাকা থেকে রংপুর গিয়েছি, 300 কিলোমিটার পথ পাড়ি দিয়েছি, 6 ঘন্টায় গিয়েছি 300 কিলোমিটার, আমার গতিবেগ কত কিলোমিটার প্রতি ঘন্টা? গতিবেগ কত কিলোমিটার প্রতি ঘন্টা, এইটা আমাকে বলা হলো। ঠিক আছে? এইটা আমাকে বলা হলো যে আমাদের 6 ঘন্টায় 300 কিলোমিটার প্রতি ঘন্টা গিয়েছি, আমাদের কত গতিবেগ কত কিলোমিটার প্রতি ঘন্টা, এটা বলা হলো। তাহলে আমরা কি বলবো? 6 ঘন্টায় যাই 300, 1 ঘন্টায় কত? তো এটাকে আমরা সূত্র দিয়ে লিখলে দূরত্ব ভাগ সময়, দূরত্ব গিয়েছি 300 কিলোমিটার আর 6 ঘন্টা আমাদের লেগেছে, তাহলে 300/6 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে কাটাকাটি করলে কত আসে? 50 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে আমাদের আমাদের গতিবেগ হচ্ছে 50 কিলোমিটার প্রতি ঘন্টা ছিল, আমাদের গতিবেগ ছিল 50 কিলোমিটার প্রতি ঘন্টা, তাই না? 50 কিলোমিটার প্রতি ঘন্টা আমাদের এটা। আমাদের কিন্তু অনেকেই বলছে আপনারা রিসেন্ট পরীক্ষাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে 9-10 থেকে কোশ্চেন আসতেছে। 9-10-এর যে বোর্ড বইগুলো আছে, সেটা জেনারেল ম্যাথ হোক হায়ার ম্যাথ হোক, যে বিশেষ করে এইবার যেটা 10-এর বইগুলো আছে এগুলো কিন্তু আমার মানে গুছানো যে বইগুলো আছে এগুলো বই থেকে আপনারা প্রিপারেশন নিতে পারেন, যেগুলো বোর্ড বইয়ের সমাধান সহকারে যেগুলো সৃজনশীল দেওয়া আছে সেগুলোও সমাধান নিতে পারেন। এগুলো বই ইনফিনিটিভ অ্যাপ্লিকেশনস থেকে আমাদের যেগুলো বের হয় সেগুলোও নিতে পারেন। তো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তবে বেসিক জানা থাকলে সবই পারবেন। আচ্ছা এখন শুনেন, গতিবেগ এটা একটা জিনিস মনে রাখেন, গতিবেগ মানে দূরত্ব ভাগ হচ্ছে সময়, গতিবেগ মানে দূরত্ব ভাগ সময়। তাহলে আমরা কি এটা বলতে পারি এইখান থেকে যদি সময়টা এই জায়গায় আনি, গতিবেগটা এই জায়গায় দিই, তাহলে সময় সমান কি হয়? সময় সমান হয় দূরত্ব ভাগ গতিবেগ। এইটা কেমন? এইটা কেমন কথা আমি আপনাকে বলি। মনে করেন আপনাকে আমি বললাম যে একটা বাস 50 কিলোমিটার প্রতি ঘন্টায় 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে 300 কিলোমিটার পাড়ি দিল, 300 কিমি পাড়ি দিল, সময় কত লেগেছে? তো আপনি যেই কাজটা করতে পারেন যে আপনি ঐকিক নিয়মে করতে পারেন যে 50 কিমি গেল, 50 কিমি পার ঘন্টা মানে কি 50 কিমি গিয়েছে 1 ঘন্টায়, 50 কিমি গিয়েছে 1 ঘন্টায়,
তাহলে 1 কিমি গিয়েছে 1/50 ঘন্টায়, তাহলে আমার তো লাগবে 300 কিমি, তাহলে 300 কিমি গিয়েছে কত, তাহলে 1 × 300/50 এত ঘন্টায় গিয়েছে, তাই না? তার মানে 6 ঘন্টায় গিয়েছে। আমরা এইভাবে করে করতে পারি যে আমাদের সময় লেগেছে 6 ঘন্টা। 50 কিমি 1 ঘন্টা লাগছে প্রতি ঘন্টা, 50 কিমি প্রতি ঘন্টা মানে 50 কিমি যেতে 1 ঘন্টা, 1 কিমি কত, ঐকিক নিয়মে আমরা করতে পারি। কিন্তু আমাদের কাছে সূত্র যে আছে, সূত্র বাবাজিও কিন্তু আমরা বসাই দিতে পারি। কিরকম সূত্র? দূরত্ব আছে 300 আর গতিবেগ আছে, ভালো করে বুঝেন, গতিবেগ আছে 50। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই সূত্রে অঙ্কটা বসানোর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে। দেখেন দূরত্বের ইউনিট আছে কিলোমিটার, এখানেও যে বেগের একক থাকবে সেখানে কিলোমিটার পার কিছু একটা থাকতে হবে। যেমন দেখেন এখানে বেগের একক কি আছে, কিলোমিটার প্রতি ঘন্টা, 50 কিলোমিটার প্রতি ঘন্টা। এই কিলোমিটার মিল থাকতে হবে, এই কিলোমিটার মিল থাকতে হবে, এখানে মিটার থাকলে এখানে মিটার থাকতে হবে। এবং এইটার যে ইউনিটটা হবে, এটা কাটা যে ইউনিটটা উপরে চলে যাবে, কাটাকাটি করার পরে যে ইউনিটটা দাঁড়াবে সেটা হচ্ছে এই যে ঘন্টা যে আছে, এই 6 ঘন্টাটা ইউনিট আসবে। কথাটা মাথায় রাখতে হবে, এইটা ভালো মতো করে মাথায় রাখতে হবে। জিনিসটা কি বললাম, মানে এই ইউনিটটা আর এই ইউনিটটা মিল থাকতে হবে, এবং এইখানে যে ইউনিটটা থাকবে সেইটা আসলে ইউনিট এখানে বসবে। এটা ভালো করে আমরা মাথায় রাখবো। সময় সমান দূরত্ব ভাগ গতিবেগ। আসেন আমরা একটা অ্যান্সার করি। আমাকে বলছে ঘন্টায় 60 মাইল বেগে, তার মানে ঘন্টায় 60 মাইল বেগে, কথাটার অর্থ হলো গতিবেগ হচ্ছে এক্স মাইল বেগে, মানে এক্স মাইল পার ঘন্টা, এটা হচ্ছে আমাদের গতিবেগ। বলছে ওয়াই মাইল দূরত্ব অতিক্রম করতে, তাহলে দূরত্ব হচ্ছে ওয়াই মাইল। বলছে কত ঘন্টা সময় লাগবে, ওয়াই মাইল। বলছে সময়ের মান কত, সময় সমান দূরত্ব ভাগ গতিবেগ। এই যে ওয়াই আছে মাইল, আবার গতিবেগ আছে এক্স মাইল প্রতি ঘন্টা, তাহলে এই মাইল ভ্যানিশ, এই ঘন্টাটা অ্যান্সার। তার মানে ওয়াই বাই এক্স হচ্ছে ঘন্টা আমাদের অ্যান্সার। তার মানে অ্যান্সার হবে ওয়াই বাই এক্স ঘন্টা। সবাই কি বুঝেছি? সবাই কি বুঝেছি? সবাই বুঝলাম? পারবো? এই কথা কি বুঝবো যে আমাদের ওয়াই মাইল আছে গতিবেগ, ওয়াই এই যে ঘন্টায় ওয়াই মাইল মানে কি প্রতি ঘন্টায় কত মাইল, এটাই হচ্ছে গতিবেগ। তাহলে এক্স, সরি, প্রতি ঘন্টায় এক্স মাইল, তার মানে এক্স মাইল প্রতি ঘন্টা। আর কত মাইল অতিক্রম করছে, ওয়াই মাইল দূরত্ব অতিক্রম করছে, এটা তাহলে দূরত্ব, এটা হচ্ছে দূরত্ব, এটা হইল বেগ। তাহলে দূরত্ব বাই বেগ, দূরত্ব বাই বেগ মানেই হচ্ছে আমাদের সময়, কারণ দূরত্ব বাই বেগ মানে সময়, একটু আগে লিখছি, এই যে দূরত্ব বাই গতিবেগ মানেই সময়। তাহলে দূরত্ব বাই গতিবেগ, মাইল মাইল কাটা যাবে, ঘন্টায় আমাদের অ্যান্সার আসবে। বুঝেছি সবাই? ক্লিয়ার? পারবো? ধুমধাম ক্লিয়ার? পারবো সবাই? অস্থির। এইবার বলেন ঢুসুম, এইটার অ্যান্সার কি হবে, কারা বলতে পারবেন? এক লোক ঘন্টায় ওয়াই কিলোমিটার হাঁটতে পারে, এক্স কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে ওই লোকের কত মিনিট সময় লাগবে? বলেন তো এইটার অ্যান্সার কি হইতে পারে, এইটার অ্যান্সারটা কি হতে পারে বলেন, এটা কি হইতে পারে? বলেন বলেন কি হতে পারে? সময়, সময় সমান, আমার এই অঙ্কগুলার নাম্বারগুলা বেসিক টু ম্যাজিক ম্যাথ বইয়ের, বেসিক টু ম্যাজিক ম্যাথ বইয়ের নাম্বারগুলো সেগুলো বইটা নিকটস্থ লাইব্রেরিতে পাওয়া যায়। বই আর কোর্স কিন্তু আমাদের আগামী 17 তারিখ থেকে ম্যাথের কোর্স শুরু হচ্ছে। এই নাম্বারে কল করে আপনারা ডিটেইলস জানতে পারবেন। এবার দেখেন সময়, সময় সমান দূরত্ব ভাগ গতিবেগ, সময় সমান দূরত্ব ভাগ গতিবেগ। দূরত্ব কত? দূরত্ব বলেছে এক্স কিলোমিটার দূরত্ব, এক্স কিমি দূরত্ব, ঘন্টায় ওয়াই কিমি, ঘন্টায় ওয়াই কিমি মানে ওয়াই কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে গতিবেগ, তাহলে দূরত্ব বাই গতিবেগ। তাহলে আমাদের কিমি কিমি কাটা গেল, তাহলে এক্স বাই ওয়াই ঘন্টা, এটা হলো অ্যান্সার। কিন্তু
আমার ঘন্টাতে চায় নাই, বলেছে মিনিটে কত। ঘন্টায় চায় নাই, আমার কিন্তু মিনিটে কত এটা বলেছে। বলেন বলেন তো মিনিটে কত বললে কি করব? যত ঘন্টা থাকবে, 1 ঘন্টা মানে কত মিনিট? 1 ঘন্টা মানে 60 মিনিট। 60x/y এত মিনিট হবে। 1 ঘন্টা মানে 60 মিনিট, তার মানে 60x/y আমাদের ঘন্টা হবে, মিনিট হবে। বুঝেছেন? ক্লিয়ার? বলেন 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 বলেন, বুঝছেন কিনা? এই যে আমাদের দূরত্ব ভাগ হচ্ছে গতিবেগ। দূরত্ব দেওয়া আছে x, গতিবেগ দেওয়া আছে y। তাহলে x/y, কিন্তু কিমি কিমি কাটা, ঘন্টা হচ্ছে আমাদের অ্যান্সার, এই যে নিচের এটা। কিন্তু আমার চেয়েছে কত মিনিট? 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে 60 দিয়ে আমাকে গুণ করতে হবে, 60 দিয়ে গুণ করলে 60x/y। সবাই কি ক্লিয়ার হয়েছি? 60x/y মিনিট সময় আসলে আমাদের লাগবে। পারবো? ক্লিয়ার? বুঝেছি? ওকে, পুরাই ধুমধাম ক্লিয়ার, অস্থির। একটি বাস, এটা তো বেশি ইজি। এটা সময় সমান দূরত্ব ভাগ গতিবেগ। 120 মিটার পথ যেতে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কত মিনিট সময় লাগবে, কত ঘন্টা সময় লাগবে সেটা চেয়েছে। এটা কাটাকাটি করলে, এটাও যেহেতু কিলোমিটার, কিলোমিটার কেটে গেল, ঘন্টায় চলে আসলো 2 ঘন্টা। এগুলো সবাই পারি, শেষ, এটার টাইম নষ্ট করে লাভ নেই। দূরত্ব বা দৈর্ঘ্য নির্ণয়, দূরত্ব বা দৈর্ঘ্য নির্ণয়, ঠিক আছে? হ্যাঁ, দূরত্ব বা দৈর্ঘ্য নির্ণয় করা। তা দূরত্ব বা দৈর্ঘ্য নির্ণয় কি হবে? আমরা যেহেতু গতিবেগ সমান, গতিবেগ সমান দূরত্ব ভাগ সময় পড়েছি, দূরত্ব ভাগ সময় পড়েছিলাম, আবার সময় সমানও পেয়েছিলাম। আমাদের মেইন কথা হচ্ছে দূরত্ব সমান, তাহলে কি হবে? এই দূরত্ব সমান কি হবে? এটা ভাগ আছে, এটা গুণ হয়ে যাবে। তাহলে দূরত্ব সমান জাস্ট গতিবেগকে সময় দিয়ে গুণ করে দিব, গতিবেগকে সময় দিয়ে গুণ করব। এবং একটা জিনিস মাথায় রাখবো, মনে করেন গতিবেগ তো কিলোমিটার প্রতি ঘন্টা মনে করেন দেওয়া আছে, কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া আছে। আবার সময়টাও তাহলে এই ঘন্টার সাথে এইটার জিনিসের মিল থাকতে হবে। এই ঘন্টা আর ঘন্টা কাটা যাবে, তাহলে কিলোমিটারে বের হবে। তাহলে আমাদের দূরত্বটা কিলোমিটারে বের হবে। অথবা এমনও হতে পারে যে আমি মিটার পার সেকেন্ড আসলো, তাহলে আমি সেকেন্ডে দিয়ে গুণ করব, তাহলে সেকেন্ড সেকেন্ড কাটা গেল, মিটারে অ্যান্সার বের হবে। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এই জিনিসটা। সেটা কি রকম? মনে করেন এখানে দূরত্ব দেওয়া আছে, এখানে যে দূরত্ব দেওয়া আছে, এই দূরত্ব আর সময় দেওয়া আছে 5 ঘন্টা। তাহলে আমরা কি করব? আমাদের মোট কত দূরত্ব, সরি, বেগ দেওয়া আছে, বেগ আর সময় দেওয়া আছে। তাহলে বেগ গুণন সময় করে দিলে মানে 60 কিলোমিটার প্রতি ঘন্টা, এইটাকে আমি যদি 5 ঘন্টা দ্বারা গুণ করি, তাহলে ঘন্টা ঘন্টা কেটে যাবে, তাহলে 5 6 30, 300 কিলোমিটার আমাদের অ্যান্সার হবে, 300 কিলোমিটার আমাদের অ্যান্সার হবে। এইভাবে করে আমরা কোশ্চেনগুলো করতে পারবো, ঠিক আছে? 60y হলো না কেন? 60y কেন হবে? কোনটাতে কেন 60y কেন হবে? মানে এক্স আর ওয়াই কে, এক্স আর ওয়াই, x/y তো ঘন্টা বের হয়েছে, 1 ঘন্টা মানে 60 মিনিট। তাহলে তাহলে এত ঘন্টা মানে কত মিনিট? x/y ইন্টু 60, তাহলে এত মিনিট হবে। তাহলে 60 কে আমরা তো 60 মানে কি, 60টা তো উপরে আছে, 60 আর x গুণ করলে হবে 60x/y, এত মিনিট হবে। নিচে y কেন হবে? y তো হওয়ার কোনো চান্স নেই, ঠিক আছে? ওকে, আচ্ছা, এই ধরনের অঙ্ক আমরা করব, আমরা দূরত্ব নির্ণয়ের অঙ্ক করব, জেনে রাখলাম। এরপরে গতিবেগের অঙ্ক করার আগে আমরা চলে যাব আমরা প্রথমে চলে যাব ট্রেনের অঙ্কে। ট্রেন এবং নদী নৌকার অঙ্ক শেষ করে আমরা গড় গতিবেগের অঙ্কে চলে যাব। তো অনেকের এইবার আপনাদের 5/18 নিয়মে করবেন কেন? একজন বলছে 5/18 নিয়মে করতে। 5/18 নিয়মে এটা কেন হবে? এটা তো সময় চাইছে, সময়ে তো কনভার্সন নাই,